আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সাদাকাল্লাহুল আযীম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে হিংসা বিদ্বেষ সম্পর্কে। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করে, তাহলে আমি হিংসা বিদ্বেষ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিংসা কাকে বলে? কারো ধন সম্পদ, মান সম্মান, জ্ঞান বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রবৃত্তি, উন্নতি অগ্রগতি, সুখ সচ্ছলন ইত্যাদি ভালো কিছু দেখে মনে কষ্ট পাওয়া এবং তার ধ্বংসের কামনা করা এবং ধ্বংস হলে আনন্দিত হওয়া, এগুলোকেই হিংসা বলে। সাধারণত তাকাব্বুর, নিজের বরত্ববোধ বা শত্রুতা থেকে মনোভাব সৃষ্টি হয়। তাছাড়া কারো মন যদি খুবই নিকৃষ্ট হয়, তাহলেও এমন হতে পারে। হিংসুক ব্যক্তি জীবনে কখনো মনে শান্তি পায় না, বরং চিরকাল সে মনের কষ্টের মধ্যে থাকে। হাদিস শরীফে উল্লেখ আছে, এই হিংসার কারণে মানুষের নেক আমল এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেমনি ভাবে আগুনে খড় গোটা শেষ হয়ে যায়। হিংসা করা সর্ব অবস্থায় নাজায়েজ ও হারাম। তবে কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, বেদাতি ও ইসলামের দুশমনদের দ্বারা কোন ধরনের ফিতনা ফাসাদ বা দ্বীনের কোনো ক্ষতি সাধন হতে থাকলে তাদের সম্পদ ও নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা শুধু জায়েজ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে তা উত্তম বটে। হিংসা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরা ফালাক 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর তুমি বলো, আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। কাফির সম্প্রদায়েরা আমাদের হিংসা করে। কাফির সম্প্রদায়েরা আমাদের হিংসা করে। সূরা বাকারা 109 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হাক্কু ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আহলে কিতাবের অনেকে চায়, যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত। সত্য সুস্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা বাকারা 109 নম্বর আয়াত। কাউকে
হিংসা বিদ্রোহ করা নিষেধ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون হে ইমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরকে নিন্দা করো না, এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। আর যারা তওবা করে না তারাই তো জালিম। হিংসা অহংকারের সাথে চলাফেরা করা নিষেধ। সূরা বনী ইসরাঈল 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها। সুতরাং দুনিয়াতে তুমি দম্ভ ভরে বিচরণ করো না, কেননা তুমি কখনো পৃষ্ঠপোষে বিতীর্ণ করতে পারবে না, এবং কখনো পর্বত সমূহ উঁচু হতে পারবে না। এসবে যা মন্দ তা তোমার রবের নিকট অপছন্দনীয়। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করত। সূরা নিসা আয়াত নাম্বার 54 আল্লাহ বলেন, أم يحسدون الناس على ما آتاهم الله من فضله নাকি আল্লাহ তাআলা যা কিছু তাদেরকে সেই অনুগ্রহ দ্বারা দান করেছেন সে বিষয়ের জন্য তারা মানুষের সাথে হিংসা করে। দাম্ভিক ও হিংসুককে আল্লাহ পছন্দ করে না। সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করে না দাম্ভিক ও অহংকারীকে। যারা স্বল্প জ্ঞানী তারা হিংসা বিদ্বেষ করে। সূরা ফাতহ আয়াত নাম্বার 15 আল্লাহ তাআলা বলেন, فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا بَلْ كَانُوا لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًا। অতএব অচিরেই তারা বলবে, বরং তোমরা আমাদের প্রতি হিংসা পোষণ করছো, বরং তারা খুব কমই বুঝে। সূরা ফাতহ 15 নম্বর আয়াত। যারা হিংসা করে তারা স্বল্প জ্ঞানী, আর জ্ঞানী ব্যক্তিরা কখনো হিংসা ফাসাদ করতে চায় না। আবু দাউদ ও মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে ধ্বংস করে দেয় যেমনই ভাবে আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে, অর্থাৎ জ্বালিয়ে দেয়। আবু দাউদ এবং মিশকাতের হাদিস। দুনিয়াবি কোনো বিষয় নিয়ে হিংসা বিদ্বেষ জায়েজ না থাকলেও নেক সওয়াবের কাজে দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা জায়েজ, যেমন সহিহ বুখারীতে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো সাথে ঈর্ষা করা যায় না। এক ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিন রাত তেলাওয়াত করে, আর তা শুনে তার প্রতিবেশীরা বলে, হায়, আমাকে যদি এরূপ জানা দেওয়া হতো, জ্ঞান দেওয়া হতো, যেরূপ জ্ঞান অমুককে দেওয়া হয়েছে, তাহলে আমিও তার মতো আমল করতাম, অর্থাৎ আমিও তার ন্যায় সর্বদা কোরআন তেলাওয়াত করতাম। অপর ব্যক্তি হলো আল্লাহ যাকে সম্পদ দান করেছেন এবং সে সম্পদ সত্য রাস্তায় দান করে, আর এই অবস্থা দেখে অন্য ব্যক্তি বলে, হায়, আমাকে যদি অমুক ব্যক্তির ন্যায় সম্পদশালী করা হতো, তাহলে সে যেরূপ আল্লাহ রাস্তায় দান করেছে আমিও সেরূপ দান করতাম। সহিহ বুখারী 4660 নম্বর হাদিস। পরস্পর হিংসা বিদ্বেষ না করার নির্দেশ। সহিহ বুখারী 5638 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কারো প্রতি খারাপ ধারণা করা থেকে বিরত থাকো, কেননা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা সবচেয়ে বড় মিথ্যা ব্যাপার। তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না, এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়েও না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। সহিহ বুখারী 5638 নম্বর হাদিস। হিংসুক ও অহংকারীর জন্য জাহান্নাম অনিবার্য। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত। হযরত হারিস ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে সংবাদ দিব না?
তারা হলো প্রত্যেক অনার্থক বিষয়ের উপর ঝগড়াকারী, চরম কৃপণ ও অহংকারী ব্যক্তি। সামান্যতম অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারীদের ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 4490 নাম্বার হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত ও জাহান্নাম পরস্পর বিতর্কে লিপ্ত হয়। জাহান্নাম বলে, দাম্ভিক ও পরাক্রমশালীদের দ্বারা আমাকে করে দেওয়া হয়েছে। জান্নাত বলে, আমার কি হলো, আমাতে কেবল দুর্বল ও নিরীহ লোকেরাই প্রবেশ করেছে। তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন, তুমি আমার রহমত, তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি অনুগ্রহ করব। আর তিনি জাহান্নামকে বলবে, তুমি হলো আযাব, তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা শাস্তি দেও। সহিহ বুখারী হাদিস নাম্বার 4490 নাম্বার হাদিস।